গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি এখন এই মুহূর্তে খুব একটা ভালো নেই। খুব যে খারাপ আছি তা নয়, তবে একটু সমস্যার মধ্যে আছি। আমার লাস্ট সিরিজ মন্দাচল পর্বত তোমরা যারা দেখেছো, সেই সিরিজের প্রথম ভিডিও যারা দেখেছো তারা অনেকেই জানো। তোমাদেরকে একটু সে ব্যাপারে বলেছিলাম যে আমার পায়ের একটু লিগামেন্টের সমস্যা হয়েছে, পড়ে গিয়েছিলাম, পা মুচকে গিয়েছিল। সেই ব্যাপার নিয়ে কিছুটা হলেও তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। তো ব্যাপার হচ্ছে একটু বলে নিই। আমার লিগামেন্টে আঘাত লাগার পর আমাকে যখন আমি ডাক্তার দেখাতে যাই, তখন আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যে মোটামুটি 3 সপ্তাহ রেস্ট নেওয়ার পর পা ফেলতে পাবে। তো সেটা তোয়াক্কা না করে আমি একটু ভুলই করেছিলাম। আমি একটু গায়ে জোরে বেরিয়ে পড়েছিলাম, যেটা সব থেকে বড় ভুল ছিল আমার। আমার অত তাড়াতাড়ি বেরোনো উচিত হয়নি, কিন্তু অনেক দিন হয়ে গিয়েছিলো আমি ভিডিও দিতে পারিনি। সেই জন্য আর অপেক্ষা করতে না পেরে আমি বিহারের জন্য, মন্দাচলের জন্য বেরিয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে ফিরে এসে তারপর ভিডিও দিতে থাকি। তোমরা 1-2-3 পর পর আশা করছি দেখে ফেলেছো। তো বেশ কিছুদিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না। তো যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি পড়ে গিয়েছিলাম বাড়ির নিচে, সেটা তোমাদেরকে জানিয়েছিলাম। তো সেই জায়গাতেই কিন্তু সেমভাবে ওই একই জায়গাতেই, একই ওই পায়ের মধ্যেই কিন্তু আবার আমার লেগে যায়। মানে আমাদের বাড়ির নিচে যে জায়গাটা আছে, সেই জায়গাটার যে জায়গায় আমি পড়েছি, সেই জায়গাটাতে ঢালাই করা, আজ থেকে প্রায় 15-16 বছর আগের জায়গাটা ঢালাই করা ছিল। তো ঢালাইটা বহুত দিন হওয়ার কারণে ঢালাইয়ের যে শেষ অংশ, অর্থাৎ যেখানে ঢালাই শেষ এবং মাটি শুরু, সেই জায়গাটা যে পাথরগুলো আছে, সেই পাথরগুলো কিন্তু নড়বড়ে হয়ে যায়। তো তারপর সেখানে যখন আমি পা দিই, ঠিক ঢালাইয়ের শেষ এবং মাটি শুরু সেই জায়গাতে আমি যখন পা দিই, তো সেখানের পাথর কিন্তু একটু হরকে যায়, যার জন্য আমার পাটা মুচকে গিয়েছিল। তো সেমভাবে কিন্তু আবার ওই জায়গাতেই কিন্তু আবার পাটা আমার মুচকে যায়। তো তারপর যখন আবার ফের আমি ডাক্তার দেখাতে গেলাম, তো ডাক্তার বললে যে দেখুন, এর কোনো ওষুধ নেই, যেহেতু লিগামেন্টে লেগেছে সেহেতু আপনার এর কোনো ওষুধের কিছু নেই। যেহেতু আপনার ভাঙেনি, ভাঙলে ব্যাপারটা অন্যরকম হতো। তো ডাক্তার বললো যে এর দুটোই ওষুধ, সেটা হচ্ছে আপনাকে রেস্ট নিতে হবে। মোটামুটি এখন 6 সপ্তাহ রেস্ট নিতে হবে, প্রায় 1.5 মাসের কাছাকাছি রেস্ট নিতে হবে, আর বরফের সেক নিতে হবে। তো আপাতত সেটাই করছি, এখন রেস্টের মধ্যেই আছি। জায়গাটা আমি তোমাদেরকে একটু দেখাই। পায়ের মধ্যে একটা ন্যাকেল দেওয়া আছে, ডাক্তারবাবু বলেছিলেন যে এটা পরে থাকতে হবে। তো এখন এইটা আমাকে দিয়েছে, আমার লেগেছে এই জায়গাটাতে, এই জায়গাটা এইভাবে মুচকে গেছে। আমি এটা খুলে নিয়ে তোমাদেরকে জায়গাটা দেখাই। পায়ের এই জায়গায় যে লিগামেন্ট, এই জায়গাটা পাটা এইভাবে মুচকে গেছিলো, প্রচণ্ড জোর আঘাতে মুচকে গিয়েছিলো। তোমরা হয়তো দেখে বুঝতে পারবে, এই জায়গাটা ফুলে আছে। ব্যাক সাইডের এই জায়গাটা, এটাও ফুলে আছে। আমার ভিডিও করতে তখন বেরোনো উচিত হয়নি, আমি কথাটা এই কারণেই বলছি, কারণ পায়ের আমি যদিও হাঁটতে শুরু করেছিলাম, তবু ভিতর থেকে আমার পাটা সম্পূর্ণভাবে যেহেতু সুস্থ হয়নি, কমজোর হয়েছিল, তাই আরও কিছুদিন রেস্ট নেওয়াটা আমার উচিত ছিল। আর হয়তো কমজোর হয়েছিল বলেই কিন্তু আবার আমি সেমভাবে ওই জায়গাতেই কিন্তু আবার মোচকা খেলাম। মানে আর হয়তো ওই জায়গায় মোচকে যেত না, আর কিছুদিন রেস্ট নিলে সম্পূর্ণভাবে পাটা ঠিক হয়ে যাওয়ার পর আমার বেরোলে হয়তো এই ব্যাপারটা হয়তো ঘটতো না, বা হয়তো ভাগ্যে ছিল বলে হয়তো হলো। তো যাই হোক, ঠিক আছে, চলো আর ওই ভুলটি আর করব না। রেস্ট নিয়ে তারপর সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই আমি বেরোবো, তবে খুব শীঘ্রই বেরোবো। তো আপাতত অনেক কয়েকদিন হয়ে গেল রেস্ট নিয়েছি। আর ডাক্তারবাবু একটা কথা বললেন, যেহেতু আপনার লিগামেন্টে জোর আঘাত লেগেছে, সেহেতু আপনার পা একদমই ফেলানো যাবে না, 6 সপ্তাহ আপনাকে রেস্ট নিতে হবে। আর ব্যাপার হচ্ছে, এই লিগামেন্টে লাগাটা ভেঙে যাওয়ার থেকেও খারাপ। এটা আপনি হয়তো এখন যদি তোয়াক্কা না করেন, রেস্ট ঠিকমতো না নেন, তাহলে ভবিষ্যতে কিন্তু ওই জায়গাতেই আপনার আবার ব্যথা শুরু হবে। আর আপাতত যেহেতু পা ফেলতে নিষেধ করেছে, তাই বাড়ির মধ্যেই আছি। বাড়ি থেকে এখন নিচে যাচ্ছি না, হাঁটাচলা করছি না। হাঁটাচলা বলতে এখন এই যে
দেখতে পাচ্ছ এই দুটো আমার ভাই এনে দিয়েছে, মানে আমার শালাবাবু এনে দিয়েছে। ওইটা নিয়েই এখন হাঁটছি। যদিও আমার ভেঙে যায়নি, ওটার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু পা আমাকে ফেলতে নিষেধ করেছে, আর ফ্যামিলির যারা আছে তারা আমাকে নিয়ে আর কত এদিক ওদিক করবে, সেই জন্য আমাকে ওটা শালাবাবু এনে দিয়েছে। তো ওইটা থাকাতে আমার সুবিধে হচ্ছে, দুই দিকে ভর দিয়ে আমি হাঁটতে পারছি। তো চেষ্টা করব খুব শীঘ্রই তোমাদের মধ্যে ফিরে আসার। অনেক দিন হয়ে গেল, আমারও ভালো লাগছে না, বারবার এইভাবে পায়ে সমস্যা হচ্ছে, যার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তবে খুব শীঘ্রই ফিরে আসব। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আপাতত এইটুকুই তোমাদেরকে জানানোর ছিল, কারণ তোমরা অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অনেকেই হয়তো মনে মনে এটা ভাবছো যে কী ব্যাপার, বারবার এরকম কেন হচ্ছে, বারবার আমি ভিডিও দিতে দিতে আচমকা কোথায় উধাও হয়ে গেছি, বন্ধ হয়ে গেছি। তো এইটাই তোমাদেরকে জানানোটা আমার উচিত বলে মনে হলো। আর ডাক্তারবাবু আমাকে পাটা ঝুলিয়ে রাখতে নিষেধ করেছে, যার জন্যে ওই একটা চেয়ারের ওপর এইভাবে পাটা রাখতে হচ্ছে। বাড়িতে আছি, তাই এভাবেই সারাদিন মোটামুটি বসে শুয়ে কেটে যাচ্ছে, ভালো লাগছে না। তোমাদের থেকে দূরে থাকা সত্যিই খুব বিরক্তকর একটা ব্যাপার। তো খুব শীঘ্রই চেষ্টা করব কোনো ভিডিও সিরিজ নিয়ে আসার। তো ঠিক আছে, চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে বা নতুন ভিডিও সিরিজে। ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম আমার বাড়ি।